থেকে তাহাকে 100 টাকা দিয়ে পুরস্কার করলো। আর আপনি দিলেন 500 টাকা। 500 টাকাকে আপনার নাম কি? আমার নাম মন্টু, আমি বাংলাদেশ আন্দোলন রিক্সা সমিতির সিনিয়র সভাপতি, কেন্দ্রীয় পর্যায়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন, কারণ বাংলাদেশে এবার সাংস্কৃতিক আমাদের দলীয় পর্যায়ে দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার স্বর্ণান্ধ গান গেয়েছে, সেই জন্য আমরা মন থেকে তাকে আমরা পুরস্কৃত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। এই সবাই তালি হবে, তালি। আপনি বলেন যে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, আপনি প্রশ্ন করেন। শুধু দর্শক না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র অফিসের সামনে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্সা শ্রমিক যে অ্যাসোসিয়েশন, সেই শ্রমিক অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা এখানে সমাবেত হয়েছেন। যেহেতু একজন কারাবন্দী ছিলেন এবং সে জামিন পেয়ে এখানে এসেছে, এবং তাকে নিয়ে তারা আনন্দিত হয়ে এখানে গান গাইলো, তাকে পুরস্কার দিল, টাকা পুরস্কার দিল, তাকে ফুলের মালা গলায় দিল। এই ধরনের বিষয়টি আসলে আমাদের কাছে একটা আনন্দেরই বিষয়। আসলে এই যে তারা রিক্সা চালক, কিন্তু রিক্সা চালক হলে কি হবে, তাদেরও যে একটি বিরাট মন আছে, তারা যে এদেশের নাগরিক, তারাও যে এদেশের অধিকার নিয়ে কথা বলতে চায়, তার একটি সুন্দর আজকের এই ইতিহাসটা মনোরম পরিবেশের মধ্যে তারা করলো। তাদের নেই টাকা পয়সা, তাতে কি যায় আসে? তারা কোনো এখানে মঞ্চ করি নেই, কোনো ডেকোরেটর আনিনি, কোনো উন্নত মানের শিল্পী আনি নাই। তারা নিজেরাই শিল্পী, তারা নিজেরাই গায়ক, তারা নিজেরাই নেতা, তারা নিজেরাই কর্মী। সেটাই আসলে আজকের জন্য একটা দৃষ্টান্ত। নাজমুলা বলেন যে নাজমুল, আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। নাজমুল সাহেব, আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে শ্রোতাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে, কিন্তু এই মুহূর্তে মানে বলার জন্য যে ভাষা, সেই ভাষা এবং সেই কথা আজকে আমার জানা নেই। কেন জানা নেই? আজকে দেখেন, একটি মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস এক একটি মূল্য দেওয়া আছে। সেই মূল্য অনুযায়ী আমরা যে শ্রমিক এবং যে শ্রমিক জনতা, সেই শ্রমিকদের আজকে কিন্তু কোনো মূল্য নেই। সেই জন্য আমরা ভারসাম্যহীন ভাষা হারিয়ে ফেলেছি। আর আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, আর এই মাতৃভাষাকে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিকভাবে আজকে লজ্জিত হতে হচ্ছে। আসলে একটি কথা না বললেই নয়, শ্রমিকের হচ্ছে মুখের কথা, আর উচ্চ পর্যায়ে যারা ক্ষমতাশীল আছে তাদের হচ্ছে কলমের খোঁচা। দুর্ভাগ্যজনক এটাই যে কোনো শ্রমিক যদি রাস্তায় নেমে আন্দোলন করতে যায়, তার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেওয়া শুরু হয়ে যায়। তার 12,000 যে বেতন, সেই বেতনে তার পোষায় না। সেই জন্য আজকে আমাদের কোনো ভাষা নেই। আমরা মূল্যহীন। একটি দোকানে নিত্য দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ দেওয়া আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো মূল্য দেওয়া নাই। আমরা জানি না এই মূল্য আমাদেরকে কবে দেওয়া হবে। আজকে দেখেন, শ্রমিকদের যেই শ্রমের এবং যেই ঘামের মূল্য অর্জিত পয়সায় তারা বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড়ে জমাচ্ছে, রানীমহল তৈরি করছে, ব্যয়বহুল গাড়ি চড়ে বেড়াচ্ছে, কিন্তু আমার বাংলাদেশে আজকে শ্রমিকের কোনো ভবিষ্যৎ উন্নতি হয় নাই। এটাই এই জন্য আজকে আমাদের কোনো ভাষা নেই, আমরা ভারসাম্যহীন। তাই আমি একজন রিক্সা চালক, আর এই রিক্সা চালক হিসেবে যদি বেশি কিছু বলতে যাই, আজকে যদি আমি বিরোধী কথা বলি, কালকে আমাকে অ্যারেস্ট করতে পারে। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকে সত্য কথা বলতে গেলে সে হতে হবে দেশদ্রোহী। আজকে সত্য কথা বলতে গেলে হতে হবে, তুমি জানো কি, আমরা পিছিয়ে গেলে জ্বালা আর সামনে গেলে আমাদের ঠেলা। এটা তো হতে পারে না। তাহলে আমরা যাবো কোথায়? পিছিয়ে গেলেও ঠেলা, সামনে গেলেও আমাদের ঠেলা। তাই সকল ঠেলা উপেক্ষা করে আমাদের যানবাহন জীবন চলার তাগিদে আমাদের 3 চাকা চালিয়েই চলতে হয়। তাই শ্রমিকের কোনো ভাষা নেই। শ্রমিক হচ্ছে ভারসাম্য মূল্যহীন। শ্রমিকের কোনো মূল্য নেই। আজকে 1 গ্লাস পানি খেতে লাগে শ্রমিকের 10 টাকা। যেমন
একটি মামপানি 20 টাকা না ভাই? মামপানি 20 টাকা না? তাহলে 1 গ্লাস পানির দাম হচ্ছে 20 টাকা। পানি 1 গ্লাস পানি খাবেন তাও 20 টাকা। গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি। আজকে শ্রমিক কোথায় যাবে, কার কাছে বলবে? শ্রমিকের কথা বলার কোনো ভাষা নাই। আর আমরা শ্রমিক যতই বক 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 করি না কেন, আমাদের কথা তাদের কানে অবধি পৌঁছায় না। কেননা তাদের দুটো কান হচ্ছে কাটা। আজকে একজন সাধারণ পাবলিক যদি রাস্তা দিয়ে হাঁটতে চায়, ডানে বামে ভালোভাবে দেখে সে রাস্তা পারাপার হতে চায়, কিন্তু শ্রমিক কি করে? শ্রমিক যদি সামনে হাঁটতে যায়, পিছে হেঁটলে জ্বালা, সামনে গেলে খেলা। তাই শ্রমিক সামনে যেতে পারে না। শ্রমিক মালিকের বিরুদ্ধে যদি কিছু বলতে যায়, মালিকের কাছে খারাপ হতে হয়। শ্রমিক যদি কোনো প্রশাসনিক বা কোনো উপর মহলে তার কথা তুলে ধরতে চায়, তার বেতন ভাড়া বৃদ্ধি হয় না। কেন হয় না? সে হচ্ছে শ্রমিক। তার যে 12,000 টাকা বেতন, এই বেতনে তার বর্তমান যে দ্রব্যমূল্য, যে দুর্ভিক্ষের জ্বালা, এই জ্বালা অতিক্রম করে তার চলা খুব কষ্ট হয়ে গেছে। কেন? তার সন্তানকে পারছে না সে ভালো পোশাক দিতে, তার পরিবার পরিজনকে সে পারছে না ভালো খাওয়াতে, পারছে না ভালো পড়াতে। এটাই হচ্ছে শ্রমিকের মানবতার জীবন। তাই শ্রমিক যে মূল্যহীন, শ্রমিকের কোনো মূল্য নাই। এই জন্য কলমের খোসা দিয়ে শ্রমিকের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। মানুষের মাথার চুল যেমন কালো, কলমের কালি কালো, কিন্তু সেই সাথে মানুষের মন এবং বিবেক কালো হয়ে গিয়েছে। তাই সে আচ্ছা বলো বলো, খালি মুখে বলো। তাই সে যেখানে যায় সেখানে শুধু কালোই আর কালো দেখে, সাদা কখনো দেখে না। এটাই হচ্ছে শ্রমিকের বাস্তবতা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, অবিলম্বে এটাই বলতে চাই যে শ্রমিকের যাতে কোনো নির্যাতন, নির্যাতন আর কোনো শ্রমিক যেন কারাগারে যেন না যায়, শ্রমিকের বিরুদ্ধে কোনো মামলা, মিথ্যা মামলা দেওয়া না হয়, কোনো নেতাকর্মীর উপরে যেন মিথ্যা মামলা যাতে না দেওয়া হয়, মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে যত নেতাবৃন্দ আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, গণতন্ত্রের মা, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক, এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। এই একজনের দিকে আছে মোবাইল আবার